বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। এই ১৩ পার্বণেরই অন্যতম হল নীলষষ্ঠীর ব্রত। সন্তানের সুখ, সুস্বাস্থ্য, সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনা করে এই ব্রত পালন করেন বাংলার মায়েরা। গ্রাম থেকে শহর বাংলার মায়েদের কাছে একটি প্রবাদ খুবই জনপ্রিয়। নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী। পুত্রের কথা বললেও বর্তমানে পুত্র বা কন্যা সকল সন্তানেরই মঙ্গল কামনা করে এই পুজো অর্চনা করেন বাঙালির ঘরের বউরা। এখন অবাঙালিদের মধ্যেও এর প্রচার হয়েছে। চলুন এবার জানি কবে এই নীলষষ্ঠী। বাংলা বছরের একেবারে শেষে চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীলষষ্ঠী। অনেকে একে নীলের পুজোও বলেন। সন্তানদের মঙ্গল কামনায় এই দিন মা ষষ্ঠীকে পুজো অর্পণ করা হয়। সেই সঙ্গে উপোস করে অভিষেক করা হয় ভগবান শিবের। শিব পুজোর বিশেষ নিয়ম আছে। আগামী ১২ই এপ্রিল শুক্রবার পালিত হবে নীলষষ্ঠী। বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন ২৯শে চৈত্র ১৪২৯। এই দিন সন্ধ্যায় নীলের আরাধনা করা হবে। চলুন এরপর জেনে নেওয়া যাক নীলষষ্ঠীর পিছনের কাহিনী। প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়ে দেহত্যাগ করেছিলেন শিবপত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন জন্মগ্রহণ করেন তিনি। সেই জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হল নীলাবতী। গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনেই বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর। সেই কারণে নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালিত হয় আমাদের রাজ্যের অনেক জায়গায়। নীলষষ্ঠী করতে গেলে সেই ষষ্ঠীর সময় নীলের ব্রত কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ। তাই চলুন নীলের ব্রত কথাটি শুনে নেওয়া যাক। অনেককাল আগে একটি গ্রামে এক ব্রাহ্মণ ও তার পত্নী বসবাস করতেন। তাদের দেবতায় বড় ভক্তি, কিন্তু তারা নীলের ব্রতের কথা জানতেন না। তাদের সংসারে বারবার সন্তান আসে, কিন্তু তারা কেউই বেশি দিন বাঁচত না। একাধিকবার সন্তান হারিয়ে ভেঙে পড়েন ওই দম্পতি। সংসারের সব সুখ তাদের কাছে অমূলক মনে হতো। দুঃখের কথা মহাদেবকে খুলে বলতে তারা কাশিবাসী হন। একদিন কাশিতে মণিকর্ণিকায় ডুব দিয়ে তারা পাড়ে বসে দুঃখ করছেন। এমন সময় কোথা থেকে এক বুড়ি এসে তাদের কাছে জানতে চাইল, তোরা কাঁদছিস কেন? বামুনিও কাঁদতে কাঁদতে তাদের দুঃখের কথা জানালো। ওই বৃদ্ধা ছিলেন ছদ্মবেশে মা ষষ্ঠী। তিনি তখন জিজ্ঞাসা করলেন তারা নীল ষষ্ঠী ব্রত করেন কিনা। তারা তো অবাক। বামুনি জিজ্ঞাসা করল, সে আবার কি? বুড়ি তখন জানালো, পুরো চৈত্র মাস সন্ন্যাস যাপন করে সংক্রান্তির আগের দিন মা ষষ্ঠী ও ভগবান শিবের পুজো করে উপবাস ভঙ্গ করতে হয়। সেদিন নিরামিষ খেতে হয়, শরবত খেয়ে ভাঙতে হয় উপবাস। এতে তুষ্ট হন শিব ঠাকুর আর মঙ্গল করেন সন্তানদের। এই কথা বলে মা ষষ্ঠী কোথায় যেন মিলিয়ে গেলেন। ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করে ওই ব্রাহ্মণী ফের সন্তান লাভ করেন। সেই থেকেই সন্তানের মঙ্গল কামনা করে নীলষষ্ঠীর ব্রত পালন করে আসছেন বাঙালি মায়েরা। চলুন এবারে জানি কিভাবে পালন করা হয় নীলষষ্ঠী। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচন্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস রাখতে হয়। সন্ধেবেলা শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙা হয়। উপোস ভাঙার পরও এদিন ফল, সাবু ইত্যাদি এছাড়া ময়দার তৈরি খাবার খেতে হয়। চৈত্র সংক্রান্তির আগের দিন পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি নয়, তাহলেও এদিন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয়। নীলষষ্ঠীতে ষষ্ঠী দেবীর সঙ্গেই সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। শিবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁইয়ে রাখতে হয়।
অপরাজিতা বা আকন্দ ফুলের মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এরকম আরো ধর্মের কথা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন।